বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, আমি তো আল্লাহকে মানি, তবে পীর কেন ধরব? এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন, আমি তো আল্লাহকে মানি, তবে কেন মুর্শিদ ধরব? তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি তো আল্লাহকে মানি, মুর্শিদ কেন? এক হৃদয় জাগানিয়া ঘটনা। হে জগৎবাসী, সকলেই মনোযোগ দিয়ে শুনুন। এক যুবক এলো খানকায়, দেখলো অনেকেই মুর্শিদের হাতে বায়াত নিচ্ছে। চোখে অশ্রু, অন্তরে ভালোবাসা। তাকে বলা হলো, তুমি কি বায়াত নিতে চাও না? সে বলল আত্মবিশ্বাসে, আমি তো আল্লাহকে মানি, শুধু আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমি কোনো মানুষকে মুর্শিদ মানি না। হুজুর তখন হাসলেন, ভালোবাসায় বললেন, তোমার কথা ঠিক, আল্লাহ তো মূল। কিন্তু একবার চোখ বন্ধ করে একটা গল্প শুনো। তিনি বললেন, ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছিল। সে বলেছিল, আমি তো তোমাকে অর্থাৎ আল্লাহকে মানি, আদমকে সেজদা করব না। কিন্তু সে জানতো না আল্লাহ আদমের মধ্যেই নিজের নূরের আমানত রেখেছেন। সেজদা আদমকে নয়, আদমের বুকে তাকা খলিফার নূরকে, আল্লাহর হুকুমকে। সেই হুকুম অমান্য করেই সে হয়ে গেল মালউন। আজও কেউ কেউ একই ভুল করে বলে, আমি আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর ওলিদের মানি না, যাদের মাধ্যমে হক পথের আলো মুমিনের হৃদয়ে পৌঁছে। মুর্শিদ অর্থাৎ হুজুর বললেন, কুরআনে আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো এবং তার দিকে পৌঁছানোর উসিলা অনুসন্ধান করো। এই উসিলা মানেই মুর্শিদ, যিনি নিজের আল্লাহর দরবারে পৌঁছিয়েছেন এবং তোমাকেও সেই দরবারে নিয়ে যেতে পারবেন। শয়তানও বলেছিল, আল্লাহ আমি তো তোমাকে মানি, কিন্তু আদমকে সেজদা করব না। সে বুঝেনি আল্লাহর হুকুম মানায়, আল্লাহর হুকুম মানা মানি আল্লাহকে মানা। তেমনি আল্লাহ বললেন, তেমনি আল্লাহ বললেন, আল্লাহকে ভয় করো এবং তার নিকটে পৌঁছার জন্য উসিলা তালাশ করো। আর সেই উসিলা, সেই গাইড, সেই মানচিত্র হলেন একজন কামেল মুর্শিদ, যিনি তোমার কাল্প জাগিয়ে
তোমাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবেন। শয়তান শুধু তাওহীদ বুঝেছিল, কিন্তু তাজিম বুঝতে পারেনি, তাই সে চির বঞ্চিত। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি। আমার উদ্দেশ্য শুধু সত্য প্রকাশ করা, কিন্তু মানা না মানা আপনাদের কাছে। আপনাদের সকলের চরণে হাত রেখে শুধু একটি কথাই বলবো, আমরা যেন সেই ভুল না করি। হে জগৎবাসী, আমাদের সকলের উদ্দেশ্য একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে সাধন ভজনের মাধ্যমে নিজের আত্মাকে পরিপূর্ণ পাক করে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন। কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে জগৎবাসী, মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো
পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।